360 টাকা 360 টাকা দাও হচ্ছে ইলিশ। দেখো এই মাছ হচ্ছে 360 টাকা ইলিশ। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। আর তোমরা অবশ্যই বলতে পারো যে ভিডিওটা এখন শুরু করছো কেন। তো এখন বাজে হচ্ছে 5:30, আর এখন আমরা যাচ্ছি মোহনা। যেহেতু দীঘাতে এসেছি 3 দিন, আর আজকে হচ্ছে লাস্ট দিন, ঠিক আছে। সকাল 11টা পর্যন্ত আমরা থাকবো দীঘাতে, আর এখন আমরা যাচ্ছি মোহনায় মাছ দেখতে। তো মোহনায় অনেক মাছ ওঠে, ঠিক আছে। তো মানে মাছের পাহাড় বলতে পারো। তো ওই জন্য সেই মাছগুলো দেখতে যাচ্ছি এখন। দেন সবাই রেডি হচ্ছে, এক এক করে আসছে, দেন আমিও চলে এসেছি। তো চলো এখন এখান থেকে গাড়ি ধরতে হবে, গাড়ি টাড়ি ধরে দেন যাচ্ছি মোহনায়। তো চলো মোহনায় গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সো ফাইনালি আমরা চলে এসেছি মোহনায়, ঠিক আছে। আর এখানে মানে সকাল থেকেই মানে ভাঁটা পড়ে যায়, দেখো কতটা ভাঁটা পড়ে গেছে। আর সব থেকে মেন বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভাই, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মানে মাছ দেখা, ঠিক। যেহেতু এখানে মাছ ওঠে খুব রাত্রিরে, আর রাত্রিতে আসা কোনো মানে হয় না, ঠিক আছে। তো ওই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি। দেন এখন প্রায় 6টা বাজতে যাই, আর এখন মাছ দেখব। আর মাছ তো ওদিকে আছে, বাট প্রচুর মাছ আছে, ইলিশ মাছ। বাট ইলিশ মাছটা দেখবো আমরা জ্যান্ত, ঠিক আছে। তাই জন্য আমরা চলে এসেছি। দেখো এখানে কাকুরা জাল তুলছে, ওই জন্য চলে এসেছি ইলিশ মাছ জ্যান্ত দেখবো বলে। তো চলো রিয়াজ ভাই, ইলিশ মাছ কখনো জ্যান্ত দেখেছো? দেখোনি তো, আজকে ইলিশ মাছ জ্যান্ত দেখবো, ঠিক আছে। এখানে দেখো কাকুরা তুলছে, ঠিক আছে, জাল টানছে, আর ওদিকে একটা টিম টানছে, ঠিক আছে। তো চলো আমরা আর একটু এগিয়ে যাই, দেন দেখবো। যদি ইলিশ মাছ ওঠে অবশ্যই তোমরা জ্যান্ত সেটা দেখতে পাবে, আর যদি না ওঠে তাহলে আর দেখানো যাবে না। তো চলো প্রায় আমরা চলে এসেছি জালের কাছে। আর দেখো কাকুগুলো জাল কীভাবে টানছে, দেখো। ও সত্যি কত কষ্ট বলো তো। আমরা দেখতে খুব আনন্দ লাগে, মজা লাগে, বাট কষ্ট করছে কেমন দেখো। সমুদ্র ওই মানে জাল টানা ঝাঁপাই ব্যাপার না, ঠিক আছে। এই কাকুগুলো জাল টানছে, দেন আমরা তো মাছ দেখার জন্য পুরো এক্সাইটেড। তো চিকে একটা টিম আছে আর ওইদিকে একটা টিম আছে, ঠিক আছে। মানে মিডিলে জালটা জড়ো হবে। তো চলো, মাছ দেখার জন্য তো পুরোপুরি এক্সাইটেড, আর অনেকক্ষণ লাগবে মনে হচ্ছে, যেহেতু ঘরে জাল তো অনেকক্ষণই লাগবে। তো চলো যতক্ষণই লাগুক আমরা এখানে থাকবো, দেন মাছ দেখে তারপরেই যাব, ঠিক আছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে পাবো। তো ফাইনালি আমরা তো মাছ দেখতে চলে এসেছি, ঠিক আছে। আর দেন এখন কতটা লোক জমে গেছে দেখো, সবাই মানে মাছ দেখার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মানে একটা অন্যরকম লাগছে দেখো, যেমন মানে একটা মেলা হয় না, মানে মাছের মেলা বলতে পারো এটা, ঠিক আছে। আর জাল প্রায় চলেই এসছে, মানে এই এটা হচ্ছে মিডিল, দুই দিকের মিডিল, এটা হচ্ছে মিডিল, আর মাছটা ঠিক এই জায়গাটাই আসবে, ঠিক আছে। তো চলো প্রায় চলেই এসছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা দেখবো মাছ, ঠিক আছে। তো চলো কী মাছ ওঠে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফাইনালি জাল প্রায় টানাই হয়ে গেছে, ঠিক আছে। আর এখন দেখছি ভাই জ্যান্ত মাছ, ঠিক আছে, তাও আবার দীঘাতে মোহনায়, ঠিক আছে। জ্যান্ত মাছ দেখো, সেরা লাগছে, সেরা। তো চলো জালটা প্রায় টানাই হয়ে গেছে, আর একটু টানা হবে, তারপর দেখো জ্যান্ত মাছ। তো গাইস দেখতে পাচ্ছ পুরো জ্যান্ত মাছ, ঠিক আছে। এই দেখো এই একটা মাছ, পুরো জ্যান্ত। ও ভাই সাহেব, এটা অন্যরকমই লাগছে বললে হবে না। আর চারিদিকে দেখো মানুষজন মাছ দেখার জন্য পুরো এক্সাইটেড একদম। ও ভাই সাহেব, সেরা। ও কতগুলো মাছ দেখো গাইস, প্রচুর মাছ। বাট আমি এখন ইলিশ মাছ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কতগুলো লোক দেখো,
দেখো কতগুলো, বাট ইলিশ মাছও আছে, ঠিক আছে, ইলিশ মাছও আছে, দেখলাম পুরোটাই জ্যান্ত, ঠিক আছে। দেখো আস্তে আস্তে সব কিন্তু মরে যাচ্ছে। আর এই একটা কি মাছ আছে কমপ্লেট মতন। তো ফাইনালি আমরা তো মাছ দেখলাম, ঠিক আছে, ইলিশ মাছ, কমপ্লেট মাছ, আরও অনেক রকম মাছ, ঠিক আছে, মানে যে মাছগুলো সমুদ্রে থাকে সব মাছগুলোই দেখলাম। আর এখানে মানে মাছ দেখার জন্য লোক দেখো কতগুলো কতগুলো লোক দেখো, মানে গুণও পুরোতে পারবে না, ঠিক আছে। আরও লোক আসছে এদিক দিয়ে। আর দেন আমরা মাছ দেখলাম ফার্স্ট টাইম সমুদ্রের মাছ, তাও আবার মানে জ্যান্ত, ঠিক আছে, মানে দেখলাম। আর এর মতন মজা দীঘায় আর কি হতে পারে, ঠিক আছে। ভেবেছিলাম হয়তো লাস্ট দিন হয়তো মন খারাপ করে বাড়ি যেতে হবে, দেন সেরকম কিছুই নাই, ঠিক আছে। মানে লাস্ট দিনও আমরা দীঘাতে আনন্দ করতে করতেই বাড়ি যাচ্ছি। আর মানে কি বলবো, বাদশা ভাইরা তো ওদিকে মাছ এখনও দেখছে, ঠিক আছে। তো বাদশা ভাইরা আসুক, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর এখন আমরা যাব মানে আড়তে, ঠিক আছে, এখন ছিলাম সমুদ্রেই, আর এখন যাব আমরা আড়তে। দেন আড়তে মাছগুলো মানে রাখা হয়, ঠিক আছে, মানে ওখানে গেলে ভালোভাবে মাছগুলো দেখা যাবে। তো চলো আমরা এখন আড়তে যাচ্ছি, আড়তে গিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো গাইস ফাইনালি যেহেতু সেই 5:30টার দিকে আসা, ঠিক আছে, মানে সেরকম কিছু খেয়ে আসা হয়নি, যেহেতু মাছ দেখার জন্য ব্যস্ত ছিলাম। আর মাছ দেখা কমপ্লিট করলাম, দেন এখন নিয়ে নিচ্ছি এই কাপ চা, ঠিক আছে। সমুদ্রের ধারে চা খাওয়ার একটা মজাই আলাদা, ঠিক আছে। আর তাও যদি ভাই সিনেমাটিক শটের মাধ্যমে হয়। আকাশে বৃষ্টি বৃষ্টি মনে জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের কমে শুরু তোর কথা তুই ছাড়া নামে না। 5 minutes later. আর এদিকে গাইস মানে চিংড়ি মাছের পাহাড় জমে গেছে, ঠিক আছে, দেখো চিংড়ি মাছের পাহাড় জমে গেছে, মানে এখানে অনেকগুলো মাছ দেখছি, ঠিক আছে। মানে সত্যি ভাই মন ভরে যাচ্ছে, মানে মন ভরে যাচ্ছে, কি বলবো, সেরা লাগছে আর কি। এবার চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ইলিশ মাছ দেখো। জলের দাম দাদু বলো, জলের দাম জলের দাম হ্যাঁ 360 টাকা, 360 টাকা দেওয়া হচ্ছে ইলিশ। দেখো, এই মাছ হচ্ছে 360 টাকা ইলিশ। দেখুন ও 360 ভাই টাকা। সাহেব, সেরা সেরা। বেশ চলো ভিডিওটা দেখতে থাকো। আর মানে কি বলবো, মানে এত চেঁচামেচি এখানে, মানে আমার কথা শুনতে পাচ্ছে কিনা জানি না, মানে চারিদিকে দেখো মাছ, চারিদিকে মাছ লোড হচ্ছে, ঠিক আছে। পুরোটাই বাজারটাই মানে বিশাল বড় বাজার, আর বাজারটাই পুরোটাই মাছে ভরা, ঠিক আছে। দেখছি ভীষণ ভিড় আছে, ঠিক আছে, বাট কি মাছ সেটাই জানি না। 2300 টাকা বলো, 2350, 2350, 2350, 2350, 2300, 2400, 2400, 2400, 2400, 2400, 2450, 2450, 2450, 2450, 2450, উঠা। ফাইনালি ওখানে তো মাছ দেখলাম, ঠিক আছে, পাহাড় মাছ। আর মানে এখন দোকানে চলে এসেছি, বাট এখানে মাছ দেখো কতগুলো, মানে কেমনভাবে সাজিয়ে আছে দেখো। ওদিকে আছে কাঁকড়া কমপ্লেট, এদিকে আছে ইলিশ, চিংড়ি, এটা আছে বড় মতন কমপ্লেট। আর চিংড়ি মাছ দেখো কত বড় সাইজের চিংড়ি মাছ দেখো, মানে একটা অন্যরকমই, ঠিক আছে। এদিকে চারিদিকে মাছের বাজার, সব মানুষজন মাছ নিচ্ছে। তো চলো আমরা ওদিকে যাই। 15 minutes later. তো ভাই ফাইনালি আমাদের তো দীঘা ঘোরা অলমোস্ট পুরোপুরি কমপ্লিট, মানে ঘোরা খাওয়া দাওয়া সব কিছু রেডি। আর দীঘাতে এসে প্রচুর এনজয় করেছি, ঠিক আছে, মানে ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে সেকেন্ডবার দীঘাতে এসেছি। আর তোমার বলো কেমন লেগেছে? দারুণ লেগেছে আমার তো এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট টাইম। সত্যি আমার এই সেকেন্ড টাইম, যেহেতু আগের বারে এসেছিলাম বাইক নিয়ে, আর এবারে এসেছি। ভাই অনেকবার এসছে, ভাইয়ের সঙ্গে আমি ফার্স্ট টাইম এসেছি, তো ভীষণ এনজয় করেছি। আর আমি দীঘাতে এসেছি, বাট ভাই যেসব জায়গায় নিয়ে গেছে সেসব জায়গা আমি চিনতামই না, ঠিক আছে।
দীঘায় তো শুধু অনেক থ্যাংক ইউ ভাই এসব জায়গায় নিয়ে যাওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। তো মানে মেন ব্যাপার কি না গাইস, দীঘায় যদি আসো, শুধু যদি দীঘায় থেকে শুধু ওল্ড দীঘা বা নিউ দীঘা যদি থাকো, তাহলে কিন্তু দীঘার মজাটা পাবে না। দীঘায় কিন্তু দর্শনীয় জায়গা অনেক আছে, ঠিক আছে? তো সেই সব জায়গাগুলো সব একসঙ্গে ঘোরাঘুরি হয়েছে, আর ভাই একদম আনন্দ পেয়েছে ঘুরে, তাই না? প্রচুর আনন্দ পেয়েছি, ঠিক আছে? তো চলো আজকে আমাদের মানে দীঘা লাস্ট, ঠিক আছে? আর আমাদের 11:30টায় বাস আছে, এখন দেন 11টা প্রায় বেজে গেছে। দেন বাসের দিকে যাব, বাসে উঠবো, দেন চলে যাব বাড়িতে। আর তোমাদেরকে শেষবারের মতন দেখিয়ে দিই সমুদ্রটা, ঠিক আছে? এই যে টাটা বাই বাই করে দিলাম, দেন আমাদের এখন বাড়ি ফিরতে হবে। তো গাইস চলো আজকের দীঘার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, টাটা।